এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে ক্লাসটা কিসের উপর হতে চলেছে। আজকে আমরা পরিবর্ত পদ্ধতির যে সেকেন্ড পার্টটা আছে তার 2 মার্কসের অঙ্ক আর কিছু স্পেশাল অঙ্ক করে নেবো 4 মার্কসের। তো দেখো, এই যে অঙ্কগুলো আছে 1 থেকে শুরু করে 11 অবধি প্রত্যেকটাই কিন্তু এসএনদের 2 মার্কসের অঙ্ক, কিন্তু এই যে 3টে অঙ্ক আছে এগুলো 4 আর 5 মার্কসের। কিন্তু অঙ্কগুলো খুব বেশি বড় হয় না, 2 মার্কসের ক্যাটাগরিতেই রাখলাম। তাহলে শুরু করা যাক। তাহলে এই যে ফার্স্ট অঙ্কটা আছে এর অ্যান্সার কি বলেছে, x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো, এখন তোমার মনে হতে পারে যে স্যার এটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কিছু লাভ হবে, এখানে এক্স হবে মাইনাস এক্স কিউব হবে। তো তুমি যদি এটাকে সাবস্টিটিউট করে জেড ধরে অবকল করো দেখবে 4x কিউব পাবে, আর এটা তো 0 হয়ে যাবে। তাহলে এই এক্সটাকে তুমি কি করবে, ব্যালেন্স করতে পারবে না। তাহলে একটা কাজ করো, এটাকে মাল্টিপ্লাই করো, তারপর দেখি কি করা যায়। এটাকে এক্স মাইনাস এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 লিখলাম। এবার আমি এদেরকে সেপারেট করছি। দেখো, আমি লিখবো এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এইভাবে লিখতেই পারি। এলসিএম করলে আগেরটায় চলে আসবে, লসাগু করলে। আর দেখো, এটাকে তো লেখা অসুবিধা নেই। আচ্ছা, এবার এখানে দুটো আলাদা কিন্তু ইন্টিগ্রেশন আছে। এবার কি করি, আচ্ছা এই প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে তাকে আমি এইভাবে লিখি, এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, আর এটার ক্ষেত্রে তো বুঝতেই পারছো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন দেখো, যদি আমি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1কে জেড ধরে অবকল করে পাই, তাহলে আমাদের কি হবে, 4x কিউব ডিএক্স এখানে ডিজেড হয়ে যাবে। তাহলে এখানে একটা কাজ করি, 1/4 করে এখানে একটা 4 মাল্টিপ্লাই করি। তাহলে আচ্ছা, এটাকে রাখি, এটাকে পরেরটায় সলভ করছি পরের স্টেপে। তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4, 4x কিউব ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড, আর এটা হয়ে গেল আমাদের জেড। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারকে আমি ইউ ধরি, তাহলে আবার অবকল করে পাই, তাহলে আমাদের কি আসবে, এখানে আসবে 2x dx, এখানে হবে du। তাহলে এখানে আমি হাফ দিয়ে 2 করি, বলেছে যে না করি। তো দেখো, x dx এরও du/2 হবে, খুব একটা অসুবিধা নেই, অ্যান্সারটা সেমই আসবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় হাফ du u স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 লগ মড জেড। আচ্ছা, সিটাকে পরের লাইনে লিখবো, লাস্টে লিখবো, অসুবিধা হবে না। এটা কার ফর্মুলা, ট্যান ইনভার্স হবে এখানে। তাহলে 1/a, এ হলো তো 1, তাহলে 1/1 1ই হয়, লেখার কোনো লাভ নেই। তাহলে এই জায়গাটা হবে ট্যান ইনভার্স ইউ মাইনাস 1/4 লগ মড, যেটার ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখানে হাফ ট্যান ইনভার্স ইউ এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/4 লগ মড এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের পুরো অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও। আমিও সবসময় বলো তোমরা লিখে লিখে করো, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তো নেক্সট আমরা করে নেব নাম্বার 2। বুঝলাম, নাম্বার 2তে কি বলেছে আমাদের, নাম্বার 2তে বলেছে dx 16 মাইনাস 25x স্কোয়ার। দেখো, আমি যখন 4 মার্কসের অঙ্ক করিয়েছি আমি একটা কথা বলেছিলাম, এইখানে হাইয়েস্ট ডিগ্রি কত আছে, এক্স স্কোয়ার, ওর কোএফিসিয়েন্টকে সবসময় 1 রাখো। তাহলে এখান থেকে আমি একটা 25 কমন নেব, তাহলে কত হবে বলো তো, 16/25 হয়ে যাবে, আর মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1/25 এটা বেরিয়ে গেল, আর এই জায়গাটায় আমরা লিখতে পারি 4/5 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে 1/25, এটা হচ্ছে এই ফর্মুলা। দেখো, dx স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ফর্মুলা কি, 1/2a লগ মড a প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, ফর্মুলা কিন্তু গুলিয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার সাথে, কিন্তু মনে রাখবে যদি কনস্ট্যান্ট আগে থাকে তাহলে প্লাস হবে। ঠিক আছে, তো এই জায়গাটায় এটা করলে কত হবে, ইন্টু 1/2 ইন্টু 4/5 লগ 4/5 প্লাস এক্স, আর এখানে হবে 4/5 মাইনাস এক্স প্লাস সি। এখন এটা ওপরে উঠে যাবে, তার মানে এখানে হয়ে যাবে 5, এটা 40 হয়ে যাবে, আর আমাদের হয়ে যাবে লগ 4 প্লাস 5x, আর এখানে হবে 4 মাইনাস 5x, আর এখানে প্লাস সি। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, লিখে নাও। তাহলে নেক্সট আমরা 3rd নম্বর অঙ্কতে চলে যাচ্ছি, এটাকে মুছে দিলাম। নেক্সট অঙ্কটা আমাদের কি বলেছে, নেক্সট অঙ্কটা তো খুবই ভালো অঙ্ক। আমাদের বলেছে dx রুট এক্স 4x মাইনাস 49। রুট এক্সকে জেড ধরি। দেখো তো, রুট এক্সকে আমি জেড ধরলাম, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার। যদি আমি অবকল করে পাই তাহলে অ্যান্সারটা কত হবে, dx, আর এখানে হবে 2z dz। তাহলে dx এর ভ্যালু হবে 2z dz
রুট ওভার এক্স হচ্ছে আমাদের জেড, আর 4x তার মানে 4z² মাইনাস 49। তাহলে এটা কেটে গেল, দেখো 2 বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমি এই আগের অঙ্কটাই বললাম যে হাইয়েস্ট ডিগ্রিটাকে আমি কোএফিসিয়েন্টটা 1 রাখবো। বুঝছো, 1 না রাখলে কি অসুবিধা হবে? অসুবিধা কিছু নেই। যখন তুমি পরবর্তীকালে অঙ্কটাকে ফর্মুলা বসাতে চাইবে, দেখবে তখন তোমাকে আবার সাবস্টিটিউট করতে হবে। বোঝা গেল? কেন আমরা যখন এই অঙ্কটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি, তাহলে দেখো এখানে 4 যদি কমন নাও তাহলে z² মাইনাস 49/4 আসবে। তাহলে এখানে 2/4, তাহলে এখানে হাফ হয়ে যাবে dz z² মাইনাস 7/2 এর হোল স্কোয়ার। এখন দেখো যদি এই জায়গাটা এটা কোন ফর্মুলার সঙ্গে ম্যাচ হচ্ছে, dx ডিভাইডেড বাই x² মাইনাস a² 1/2a log mod x মাইনাস a x প্লাস a প্লাস c, এই ফর্মুলার সঙ্গে এটা আমাদের ম্যাচ হচ্ছে। দেখেছো এখানে ভেরিয়েবল কোএফিসিয়েন্টটা কিন্তু 1। তো তুমি তো ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে না, তখন তোমাকে আবার আইদার কমন নিতে হবে অথবা ওটাকে সাবস্টিটিউট করতে হবে। বোঝা গেল? এই জন্য ফার্স্টেই বার করে দেবে। তাহলে এই জায়গাটা করলে হবে 1/2 ইন্টু 1/2a, এর ভ্যালু হচ্ছে 7/2 log mod z মাইনাস 7/2 z প্লাস 7/2 প্লাস c। এখন দেখো এটা কেটে গেল, তার মানে 1/14 log, এই জায়গাটা করলে কত হবে 2z মাইনাস 7 আর 2z প্লাস 7 প্লাস c, তাহলে 1/14 log 2z। জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু আমরা কত ধরেছি? জেডের ভ্যালু হচ্ছে √x, তাহলে এখানে হবে 2√x মাইনাস 7 আর 2√x প্লাস 7 প্লাস c। কি বললাম? বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা লিখে নাও। তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের এই অঙ্কটা 4। কি বলেছে? dx e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এটাকে z ধরে এখন লাভ নেই, এটাকে একটু সলভ করো। dx এই জায়গাটা e টু দি পাওয়ার x আর এখানে 1/2 টু দি পাওয়ার x লেখা যায়, তাই তো? এবার যদি এটাকে তুমি এলসিএম করো, লসাগু করো, দেখবে এটা উপরে উঠে যাবে। তাহলে e টু দি পাওয়ার x dx আর এখানে হবে e টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার প্লাস 1। এখন বুঝতেই পারছো এটাকে z ধরে অবকল করে পাই, তোমরা লিখবে পরীক্ষার সময়। তাহলে এখানে হবে টেকিং ডিফারেন্সিয়াল, যেটা পছন্দ হয় তোমাদের। তাহলে e টু দি পাওয়ার x dx আর এখানে হবে আমাদের dz। তাহলে এইটা হয়ে যাবে dz z² প্লাস 1, তাহলে এইটা হয়ে যাবে tan ইনভার্স z প্লাস c। তাহলে এটা আমাদের আসছে tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। কি বললাম? বোঝা গেল? এবার প্রবলেম নাম্বার 5। তো দেখে নাও এই অঙ্কটা কি বলছে। dx ডিভাইডেড বাই √49 মাইনাস 9x²। আচ্ছা, এখন এখানেও দেখো সেম, এখানে যে x² আছে তার যার যে কোএফিসিয়েন্ট আছে কিন্তু আমি 1 করবো, ঠিক আছে। তো তাহলে dx এই জায়গাটায় রুটের ভেতর থেকে আমি একটা যদি 9 কমন নিই, তাহলে এই জায়গাটা 49/9 মাইনাস x² হবে, ঠিক তো? কি বললাম? বোঝা গেল? এবার দেখো এখানে কিন্তু পজিটিভ রুট আছে, এটা কিছু সাইন না থাকবে মানে প্লাস। তো পজিটিভ 9 রুট করলে কত হয়? পজিটিভ রুট অফ 9 মানে 3 হবে। তাহলে এখানে 1/3 হয়ে গেল, dx এইখানে হয়ে গেল 7/3 তার হোল স্কোয়ার মাইনাস x²। এবার দেখো এটাও কার ফর্মুলা যদি মনে থেকে থাকে, দেখো dx √a² মাইনাস x², এর ফর্মুলা হচ্ছে আমাদের সাইন ইনভার্স x/a প্লাস c, তাই তো? তাহলে এই জায়গাটায় আমরা লিখে দেবো 1/3 সাইন ইনভার্স x/7/3 প্লাস c। এটাকে সলভ করলে 1/3 সাইন ইনভার্স 3x/7 প্লাস c, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম? বোঝা গেল? লিখে নাও। খুবই ভালো অঙ্ক। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করে নেব। এটা এমসিকিউতে খুব দেয় 6 নম্বর অঙ্কটা, তাহলে মুছলাম। 6 নম্বর অঙ্কটা আমাদের বলেছে cos x dx আর নিচে আছে 8 প্লাস cos²x। দেখো cos x কে তুমি যদি z ধরো, তুমি বলেছো পুরোটাকে z ধরবো, লাভ হবে না। তুমি cos x কে z ধরলে তুমি অবকল করলে কি পাবে? মাইনাস সাইন x পাবে, কিন্তু এখানে তো সাইন x নেই, তোমাকে cos x কে ধরলে তো হবে না। বলেছে যদি সাইন হতো তাহলে খুব সুবিধা হতো, একদমই তাই। এবার দেখো এখানে একটা ফর্মুলা তোমরা সবাই জানো, ক্লাস 10-এ পড়েছো। কি হয়? 8 প্লাস cos²x মানে 1 মাইনাস sin²x। তাহলে এখানে দেখো cos x 8 প্লাস 1 9, যাকে আমি 3² লিখে দিলাম, মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার dx। এখন যদি আমি সাইন এক্সকে জেড ধরি, অবকল করি, তাহলে আমি পাবো cos x dx ইকুয়ালস টু dz। তাহলে এইটা হবে dz 3² মাইনাস z²। তাহলে কত হবে? এখানে দেখো 1/3 ইন্টু 2 লগ মড 3 প্লাস জেড 3 মাইনাস জেড প্লাস c, তার মানে 1/6 লগ মড 3 প্লাস এর ভ্যালু হচ্ছে
সাইন এক্স 3 মাইনাস সাইন এক্স প্লাস সি। ওকে, তো অঙ্ক তোমার হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেমে 7, এখানে কি বলেছে, ডি লগ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। দেখো এই অঙ্কটা ভয় পাওয়ার কিছু নেই, আমরা ডিএক্স মানে কি বুঝি, ঠিক আছে, ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন, একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে এক্সের রেসপেক্টে এই অঙ্কটা ইন্টিগ্রেশন করা হচ্ছে। তো এখানে ডি লগ এক্স মানে এখানে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে লগ এক্স, তো লগ এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। যেরকম ধরো যদি ডিএক্স বাই এক্স হয় তো কী লিখতে তুমি, লগ মড এক্স লিখতে, তো এখানে ডি লগ এক্স, তাহলে এখানে লগ এক্সের ফর্মে কিছু থাকলে তোমার সুবিধা হতো, সেরকম তো নেই। আচ্ছা, তো ভয় পাওয়ার কিছু নেই, অ্যাকচুয়ালি ডি লগ এক্স মানে একটা জিনিস লেখা যায়, লগ এক্সকে ডিফারেন্সিয়াল করলে কত হয়, বলবে স্যার 1/x হয়। এটা তো কার ফাংশন, এক্স এর ফাংশন, ডিফারেন্সিয়েশন কমপ্লিট, তুমি ডিএক্স লিখে দেবে, মানে এটা অ্যাকচুয়ালি লগ এক্সে ডিফারেন্সিয়াল করা হলো। ঠিক আছে, তোমরা তো আগের সেমিস্টারটা পড়েছো, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল নেওয়া হলো। তাহলে যদি এইটাকে আমি বসাই তাহলে এইটা হবে 1/x dx, আর এখানে হবে এক্স প্লাস 1। এখন দেখো এটা যদি সলভ করা হয়, এক্স নিচে নেমে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স হবে, ঠিক। আচ্ছা, এবার এটাকে আমি কি করে লিখবো, দেখো এক্স স্কোয়ার, যদিও এটাকে না আরেকটা ভাবে করা যায়, তুমি এটাকে দুরকমভাবে করতে পারো, তোমাকে দেখিয়ে দিই। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ এ স্কোয়ার অ্যান্ড মাইনাস হাফ এ স্কোয়ার, ঠিক আছে। এটা করলে কত হবে, ডিএক্স, এটা হবে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ এ স্কোয়ার। দেখে নাও, এটা ক্যান্সেল হয়ে গেল, 2 ইন্টু হাফ কেটে গেলে এক্স হয়ে গেল, তাই তো। তাহলে এটা কিন্তু আলটিমেটলি এটাই। এখন তুমি যদি চাও তুমি এক্স প্লাস হাফকে ইউ ধরতে পারো, অবকল করলে ডিএক্সটা হয়ে যাবে আমাদের ডিইউ, তাহলে এই ইন্টিগ্রেশনটা হবে ডিইউ ইউ স্কোয়ার প্লাস হাফ। তাহলে এই যে অঙ্কটা আছে দেখো, এটা অ্যান্সারটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে ট্যান ইনভার্স হয়ে যাবে, তাহলে 1/a, তার মানে এ এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে ট্যান ইনভার্স এটা বাই হাফ প্লাস সি। এখন এটা তো 2 হয়ে যাবে, ট্যান ইনভার্স 2u, তাহলে এখানে যখন 2u করবে দেখো 2x প্লাস 1 হয়ে যাবে, তাহলে সলভ করে ডাইরেক্ট লিখে দিই 2x প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, কি বললাম বোঝা গেল। এবার এই অঙ্কটাকে আরেকটা ভাবে করা যায়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটাকে আমি করতে পারি, এখান থেকে শুরু করছি। এটা কি আসলো আমাদের, ডিএক্স এক্স ইন্টু এক্স প্লাস 1, তাই তো। দেখো এটা তো এইটা আসলো। এখন এইটাকে সিমিলারিটি আমি শিখিয়েছিলাম, সিমিলারিটি মানে একটা পদ্ধতি যাকে আমি সিমিলারিটি বলে বলি, খুব ইউজফুল কিন্তু। বলবো স্যার কী করে, দেখো এইটাকে কি আমি লিখতে পারি এক্স প্লাস 1 মাইনাস এক্স, আর এখানে কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিএক্স। বলবো স্যার কেন, দেখো এখানে এ প্লাস এক্স আর মাইনাস এক্স কি যাবে, কেটে যাবে, 1 পড়ে থাকবে, এই দেখো উপরে 1ই ছিল। এবার তুমি যদি দেখি ভাঙিয়ে দাও, আলাদা করে দাও, দেখো এটা বাই পুরোটা যখন করবে কেটে যাবে, তাহলে এখানে আসবে ডিএক্স বাই এক্স, আর যখন তুমি এটা বাই এটা করবে তখন তোমার এখানে আসবে হচ্ছে মাইনাস ডিএক্স বাই এক্স প্লাস 1। কি বললাম বোঝা গেল। আচ্ছা, এই দেখো এই অঙ্কটা করতে গিয়ে কিন্তু আমি একটা জিনিস ধরা পড়লো, স্যার কী ধরা পড়লো, এইখানে কিন্তু আমি ফর্মুলাটা ভুল করে দিয়েছি। এখানে আমি যখন এখান থেকে এটাকে লিখছি আমি কিন্তু প্লাস করে দিয়েছি, তাহলে কিন্তু ফর্মুলা ভুল হয়ে গেছে। কী করে বুঝলাম, এই প্রসেসটা করতে গিয়ে, তো এটাকে কারেকশন করতে হবে। দেখো তাহলে এই জায়গাটা আমাদের হয়ে যাবে মাইনাস। আচ্ছা, তো এর ফর্মুলা কি, এটা কি ফর্মুলা যাচ্ছে আমাদের কাছে একটু বলতে পারবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, তাহলে কত হবে 1/2 ইন্টু হাফ, মানে 2a লগ ইউ মাইনাস হাফ ইউ প্লাস হাফ প্লাস সি। এটা কেটে যাবে, এখন তো জায়গা নেই। আচ্ছা, তোমরা এই জায়গাটা একটা কাজ করতে পারবে, এই জায়গাটা ইউ এর ভ্যালুটা বসিয়ে একটু সলভ করলেই দেখবে অ্যান্সারটা চলে আসবে। এখানে 2u মাইনাস 1 হবে, এখানে 2u প্লাস 1 হবে, তো 2u মাইনাস 1 যখন তুমি করবে তাহলে বুঝে যাবে। আচ্ছা একটা কাজ করি, এখান থেকেই দেখে নি কী হয়। দেখো এটা যখন করবে এটা হবে লগ মড এক্স, তুমি চাই এটাকে ইউ ধরতে পারো, তো ডিউ বাই ইউ হবে, তাহলে এটা হয়ে যাবে লগ মড এক্স প্লাস 1 প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে লগ এক্স, মাইনাস থাকলে ভাগ হয় লগে, তাহলে এক্স প্লাস 1 প্লাস সি। এরকম একটা অ্যান্সার তুমি এখানে পাবে, দেখে নাও এই অ্যান্সারটা পাই কিনা। যদি আমি এইখানে অ্যান্সারটা বসাই তাহলে দেখো তো কী হবে, এইখানে হয়ে যাবে লগ, আচ্ছা 2u মাইনাস 1, তো 2u যদি আমি করি 2u, এখান থেকে আমরা লিখতে পারি 2uর ভ্যালু হচ্ছে 2x প্লাস 1, তাহলে এইখানে আমি লিখবো 2x প্লাস 1 মাইনাস 1, আর এখানে আমি লিখবো 2x প্লাস 1 প্লাস 1, তাহলে এই জায়গাটা হবে লগ, এটা কেটে যাবে, ওপরে x থাকছে, নিচে 2 কমন 2 কেটে যাবে, তাহলে এখানে হবে x প্লাস 1 প্লাস সি। দেখেছো একদম সেম অ্যান্সারই আসলো। কি বললাম বোঝা গেলো। তাহলে এই অঙ্কটাকে কিন্তু দুরকমভাবে করা যায়, তোমরা লিখে নাও সবাই ভালো করে। কোথাও অসুবিধা হলে কমেন্ট অবশ্যই করবে, আমি সেই মতো করে ইমপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা যারা কমেন্ট করো আমি তাদের কমেন্ট পড়ি, যে কটা কমেন্ট আসে
ঠিক আছে। একজন কমেন্ট করেছিল ভৌমিক, আমার ঠিক নামটা এক্স্যাক্টলি মনে নেই, বা যারা বা তৃষা সরকার যারা ভিডিওগুলোকে দেখছো ঠিকঠাক করে অনেকে কমেন্ট করছো, যেইটুকুনি ভালো লাগছে আরও কমেন্ট করো, এটা আমাকে উৎসাহ দেয়। ঠিক আছে। আচ্ছা, তো সবসময় হয়তো সবকটা কমেন্ট দেখার সুযোগ হয় না, বা হয়তো একটু চাপে থাকি, কারণ অনেকগুলো ক্লাস পড়ানো থাকে 8 থেকে 12 অবধি, সপ্তাহে প্রতিদিনই ব্যাচ থাকে। ঠিক আছে। তারপরে ভিডিও রেকর্ড করে, এই ভিডিওটা রাত্রিবেলা রেকর্ড করছে, এখন প্রায় 3টে বাজে। ঠিক আছে। তো আজকে ঘুম তো সেরকম হবে না, হয়তো অল্প কিছুক্ষণ ঘুমাবো, তারপরে আবার ক্লাসই আছে। তো কারণ করতে হবে, যখন আমি ভেবেছি তোমাদের কথা দিয়েছি যে ভিডিও রেগুলার আসবে, তখন রেগুলার আসবে, সে একজন দেখুক কি 100 জন দেখুক। ঠিক আছে। তো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও, এটা আমাকে উৎসাহ দেয়। শনি রোববার একটু চাপ থাকে, আর শনিবার ভিডিওটা রেকর্ড করছি, কালকে রোববার এটাকে আপলোড করব। তো সবাই দেখো। আচ্ছা, নেক্সট 7 নম্বর অঙ্ক হয়ে গেল, এবার 8 নম্বর অঙ্কে আসি। আমারও চশমা হয়ে গেল, বুঝলে, আগে কিন্তু চশমা আমার ছিল না, আমারও চশমা হয়ে গেল। যাই হোক, তাহলে 8 নম্বর অঙ্কটা বলেছে, এটাও ভালো অঙ্ক, এমসিকিউতে বা 2 মার্কসে দেয়। এখানে বলেছে cos 2x। আচ্ছা দেখো, এখানেও cos 2x এর কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে, তো তোমাদের চাই হচ্ছে সাইন। কেন? সাইনকে জেড ধরলে cos চলে আসবে। তাহলে এখানে একটা কাজ করি, এখানে লিখি হচ্ছে cos x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এখন আমি সাইন এক্সকে জেড ধরে অবকল করলে cos x dx এর ভ্যালু ডিজেড, তাহলে এইটা হয়ে যাবে ডিজেড রুট ওভার 1 মাইনাস 2 জেড স্কোয়ার, তাহলে ডিজেড। এখন যদি আমি 2 কমন নিই, তাহলে হাফ মাইনাস জেড স্কোয়ার, এটা বাইরে বেরোলে √2 হয়ে বেরোবে, ডিজেড রুট ওভার 1/√2 তার স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, এটা সাইন ইনভার্সের ফর্মুলা, 1/√2 সাইন ইনভার্স জেড 1/√2 প্লাস সি, তাহলে 1/√2 সাইন ইনভার্স √2 জেড প্লাস সি, তাহলে 1/√2 সাইন ইনভার্স √2 জেড মানে কত? জেড মানে হচ্ছে সাইন এক্স প্লাস সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? খুবই ভালো অঙ্ক ছিল, এগুলো করতে বেশি কোনো সময় লাগে না। এই অঙ্কটায় আসি, নাম্বার 9 কি বলেছে? সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই cos 2x। দেখো এই যে অঙ্কটা আছে এটাও সেম ক্যাটাগরির অঙ্ক, তো এই জায়গাটায় বুঝতেই পারছো এই ফর্মুলাটা ইউজ করব, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। একটা কথা কিন্তু বলে রাখি, যদি ইন্টিগ্রেশন করার সময় ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ভুল ইউজ করো বা মনে না পড়ে, তাহলে কিন্তু খুব মুশকিল। ঠিক আছে। ইন্টিগ্রেশনের ফর্মুলা জানলে অঙ্ক একদম মাখনের মতো স্মুথ যাবে, তাই ফর্মুলাগুলো ভালো করে রেডি করে নেবে। আচ্ছা, এইটা এবার দেখো, বুঝতেই পারছো যদি আমি cos x কে জেড ধরি, তাহলে আমাদের আসবে হচ্ছে সাইন এক্স ডিএক্স, আর আমি মাইনাস ডিজেড করলাম, কসকে ডিফারেন্সিয়াল নিলে মাইনাস সাইন এক্স, মাইনাস থেকে ওদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে এই জায়গাটায় হবে মাইনাস ডিজেড 2 জেড স্কোয়ার মাইনাস 1। যদি এইটাকে আমি মাইনাস কমন নিই, তাহলে 1 মাইনাস 2 জেড স্কোয়ার হবে। এবার আমি এখান থেকে 2 কমন নিয়ে বাইরে বার করছি, তাহলে এখানে কত আসবে আমাদের? হাফ আসবে মাইনাস জেড স্কোয়ার। দেখে নাও, এখন যেই এই দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কেটে যাবে, 2 আর হাফ, এখানে 1 হবে মাইনাস 2 জেড স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? হাফ ডিজেড বাই 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাই তো? এবার দেখো, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, আমি ওপরে লিখছি, এটাকে মুছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কত হবে দেখো, 1/2, এখানে হচ্ছে 1/2a লগ 1/√2 প্লাস জেড 1/√2 মাইনাস জেড প্লাস সি। তাহলে এটার সঙ্গে যদি এটা কাটা, এখানে রুট হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 1/2√2 লগ 1 প্লাস √2 জেড 1 মাইনাস √2 জেড প্লাস সি। তাহলে 1/2√2 লগ জেডের ভ্যালুটা কত? জেডের ভ্যালুটা হচ্ছে cos x, তাহলে 1 প্লাস √2 cos x 1 মাইনাস √2 cos x প্লাস সি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। তো নেক্সট অঙ্কে যাই। 9 নম্বর অঙ্ক হলো 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্ক তো আরও ইজি, আমি বলি এটা তোমরা হোমওয়ার্কই করে নাও। এখানে যদি সাইন ইনভার্স এক্সকে জেড ধরো, অবকল করলে কত হবে? ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার, তার ফর্মুলা হচ্ছে ট্যান ইনভার্স জেড প্লাস সি। তো জেডের জায়গায় সাইন ইনভার্স এক্স বসিয়ে দেবো, তাহলে অ্যান্সারটা হবে ট্যান ইনভার্স সাইন ইনভার্স এক্স প্লাস সি। মুখে মুখে হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা এই অঙ্কটা করবো, এটা বোধহয় আমি আমার শর্টসে ছেড়েছি। ঠিক আছে, তাও আমি করে দিচ্ছি, এটা শর্টসে ছেড়েছি, এটাও কিন্তু শর্টসে ছেড়েছি। তোমরা শর্টসগুলোকে ফলো করলে দেখবে প্রতিদিন অনেক অঙ্ক তোমরা শিখতে পারছো, ইন্টিগ্রেশন হোক যে কোনো অঙ্ক হোক। শর্টসে ইন্টিগ্রেশন ছাড়ি কখনো, মানে যে কারেন্ট যে চ্যাপ্টারগুলো তার উপরে মোটামুটি শর্টস ছাড়ি। ঠিক আছে, তো ডিএক্স এই জায়গাটা হবে 2ax মাইনাস এক্স স্কোয়ার। ভালো কথা, দেখো তো একটু এটাকে এভাবে লেখা যায় কি না।
এখানে আমি একটা এ স্কোয়ার করলাম, এখানে একটা মাইনাস এ স্কোয়ার করলাম, 2ax মাইনাস এক্স স্কোয়ার করলাম। এটাকে আমি কি লিখতে পারি, এ তার হোল স্কোয়ার মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার। তাহলে dx এইটা কত হবে, এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তুমি চাইলে এ মাইনাস এক্স লিখতে পারবে, যায় আসে না, ঠিক আছে। তো যায় আসে না কথাটা বললে ঠিক ভুল হবে, অ্যাকচুয়ালি যায় আসে। তুমি যদি এখানে এ মাইনাস এক্স লেখো, দেখো এ মাইনাস এক্সকে যখন তুমি জেড ধরবে না, তখন তোমার মাইনাস ডিএক্সটা কিন্তু ডিজেড আসবে, আর এখানে ডিএক্স আছে তাহলে মাইনাস ডিজেড হয়ে যাবে, তাই এক্স মাইনাস এ ধরতে পারো, তাহলে এই সমস্যাটা হবে না, মাইনাসটা এখানে আসবে না, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবার ওটা দাও তুমি এখানে এক্স মাইনাস এর কোনো অসুবিধা নেই, কেন এক্স মাইনাস হোল স্কোয়ার করলে যা হয় এ মাইনাস হোল স্কোয়ার করলেও তাই হয়। এটাকে তুমি যদি জেড ধরো তাহলে এখানে ডিফারেন্সিয়াল নিলে ডিএক্সটা হয়ে যাবে আমাদের ডিজেড, তাহলে এইটা হয়ে যাবে ডিজেড এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে 1/2a লগ এ প্লাস জেড এ মাইনাস জেড প্লাস সি, তাহলে 1/2a লগ এখানে এ আর জেডের জায়গায় লিখবো এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস এ প্লাস সি, তাহলে এই জায়গাটা হবে 1/2a লগ এটা কেটে যাবে এক্স ডিভাইডেড বাই 2a মাইনাস এক্স প্লাস সি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। তো তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। এই অঙ্কটা তো আমার একদম 100% মনে আছে, আমি শর্টসে করিয়েছি, কিছুই না, এটাকে একটু হিন্ট দিয়েছি, তোমরা শর্টস থেকে অবশ্যই দেখো। তুমি যদি এইখানে এক্স স্কোয়ার করো তাহলে এখানে একটা এক্স কিউব হয়ে যাবে। এবার তুমি কি করবে, তুমি এই যে জায়গাটা আছে এখানে √1 + x কিউবকে জেড ধরবে, ঠিক আছে। আমি একটু হিন্ট দিচ্ছি, দেখো তুমি যদি √1 + x কিউবকে জেড ধরো তাহলে 1 + x কিউবটা কত হবে, জেড স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো তুমি এখান থেকে লিখতে পারবে এক্স কিউব ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 1, এবার অবকল করো তাহলে 3x² ডিএক্সটা হবে 2z dz। এ দেখো তাহলে এখানে তুমি 1/3 করে 3 নিয়ে নাও, এটা পেয়ে গেলে। আর এখানে এক্স কিউব ভ্যালু কত হবে, জেড স্কোয়ার মাইনাস 1, জেড হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, দেখবে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। খুব ভালো ভালো অঙ্ক সিলেক্ট করেছি তোমাদের জন্য যেগুলো পরীক্ষায় আসে। দেখো সব অঙ্ক আমি চাইলে করে দিতেই পারি, কিন্তু চেষ্টা করবে তোমরাও কিছু অঙ্ক করার। আজকাল তো সব জায়গাতেই সলিউশন আছে বলো, কিন্তু তুমি যদি নিজে থেকে চেষ্টা না করো তাহলে কিন্তু তোমার এই জায়গাটা ডেভেলপ হবে না। পরীক্ষার সময় আনকোন অঙ্ক আসতেই পারে, তখন তোমাকে কিন্তু একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। তাই বলবো কিছু অঙ্ক হাতে না দেখে করার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই অঙ্কটা দেখো, 13 নম্বর অঙ্কটা কি বলেছে, dx 1 - x √x √x কে জেড ধরো। বলবে স্যার 1 - ধরতে পারবো না, পারবে, লাভ খুব একটা হবে না, ঠিক আছে। তাহলে এখানে করলে কত হবে, x ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার, অবকল নিলে ডিএক্সটা হবে 2z dz, তাহলে এইটা হবে 2z dz, আর এই জায়গাটা হবে 1 - জেড স্কোয়ার। ভালো কথা। এখন বুঝতেই পারছো তুমি যদি 1 - জেড স্কোয়ারটা কিউ ধরে আবার অবকল করো তাহলে এখানে আসবে -2z dz du, তাহলে 2z dzটা হচ্ছে -du, তাহলে এই জায়গাটা হবে -du/u, তাহলে লগ মড u প্লাস সি, তাহলে এই জায়গাটা হয়ে যাবে লগ 1/u প্লাস সি, তাহলে এই জায়গাটা হয়ে যাবে লগ 1 - জেড স্কোয়ার। এটা কেন 1/, হলো বলো তো, মাইনাসটা পাওয়ারে চলে যাবে, তো ইউ টু দি পাওয়ার -1 মানে কত, 1/u হবে, তাহলে এইটা প্লাস সি, ঠিক আছে। এখন তুমি যদি ভ্যালুটা বসিয়ে দাও তা তোমার কত হবে, জেডের ভ্যালু তুমি বসাও। আচ্ছা, জেডের ভ্যালু হচ্ছে √x, তার মানে 1 - x প্লাস সি। ওকে, এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার, লিখে নাও। নেক্সট তাহলে আমরা চলে যাচ্ছি এই অঙ্কটাতে, এটা খুবই ভালো অঙ্ক। দেখো এইখানে 14 নম্বর অঙ্কটা বলেছে √x dx ডিভাইডেড বাই x - 1, এখানেও √x কে আমি জেড ধরবো। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার, dx ইজ ইকুয়ালস টু 2z dz, ভয়ের কোনো কারণ নেই, √x এর জায়গায় জেড বসাও, dx এর ভ্যালু 2z dz, ব্র্যাকেট ইউজ করো, x এর ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার -1, এখানে দুই কনস্ট্যান্ট বের করে দাও, জেড স্কোয়ার dz জেড স্কোয়ার -1। একটু লক্ষ্য করে দেখো এই জায়গাটা তুমি চাইলে এটাকে সাবস্টিটিউট করতে পারো, কীভাবে সাবস্টিটিউট করবে, জেড স্কোয়ার -1 কিউ ধরে। এটা ছাড়াও করা যাবে, সিমিলারিটি ইউজ করলে অনেক ছোট হবে। দেখো 2 আছে, এই জায়গাটা লিখবো জেড স্কোয়ার -1 + 1, আর এখানে লিখবো জেড স্কোয়ার -1 dz। এবার এইটা বাই এইটা করলে আমাদের dz আসবে, আর এখানে কিন্তু 2কে অবশ্যই লিখবে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই জায়গাটায় 2 লেখে না বলে ভুল করে, তাহলে এই জায়গাটা হবে জেড স্কোয়ার -1, তাহলে 2z 2, এটা হচ্ছে 1/2 × 1 লগ জেড -1 জেড প্লাস 1 প্লাস সি, তাহলে 2, জেডের ভ্যালুটা কত হবে, জেডটা হবে √x, এটা কেটে যাবে, লগ √x - 1 √x প্লাস 1 প্লাস সি, তাহলে এইটা হচ্ছে আমাদের
অ্যান্সার। ঠিক আছে, এরপর আমি কিছু 4 মার্কসের অঙ্ক করাবো, তো ওটা হলেই আমাদের ভিডিও হয়ে যাবে। 4 আর 5 মার্কসের মধ্যে যে কিছু এক্সট্রা অঙ্ক করাবো বলেছি, সেই অঙ্কগুলো হচ্ছে এগুলো আমি লিখে দিয়েছি, এগুলো আমি একটু সলভ করে নেবো। ঠিক আছে, তো তোমরা সবাই দেখো, এর মধ্যে এই 3টে অঙ্ক এসএনদেরই অঙ্ক, কিন্তু বাকি অঙ্কগুলো কিন্তু এসএনদের না, অন্য একটি বই এমএল আগরওয়াল থেকে নেওয়া। তো যাই হোক, ফার্স্টের যে অঙ্কটা আছে ওটা খুবই ইজি অঙ্ক, dx (2ax minus a square) কনস্ট্যান্ট। কিন্তু আমি একটা কাজ করি, দেখো এখানে x কে z ধরে খুব একটা লাভ হবে না, একটা কাজ করি √2ax minus a square কে z ধরি, তাহলে 2ax minus a square হয়ে যাবে z square। তো অবকল করে পাই, তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে, তাহলে এর 2a dx আর এখানে হবে 2j dz, 2 আর 2 কেটে গেল, তাহলে dx এর ভ্যালু হচ্ছে z/a dz। তাহলে আচ্ছা, এখান থেকে এক্সটাও লাগবে, এখান থেকে দেখো তো লিখতে পারি 2ax = z² প্লাস a স্কোয়ার, তাহলে এক্সটা হবে z² প্লাস a স্কোয়ার বাই 2a। আচ্ছা, তাহলে dx এর জায়গায় আমরা কি লিখবো, z/a, dz-টাকে এখানে লিখলাম। আচ্ছা, dz-টাকে এখানেই লিখি, দরকার নেই। x এর জায়গায় কি লিখবো, z² প্লাস a স্কোয়ার বাই 2a। আর এটা কত হবে, এটা তো z হবে, পেনের কালিটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এবার দেখো এখান থেকে এই a এই a এই z এই z কেটে গেল, এই দুইটা ওপরে উঠে যাবে, তাহলে এটা হবে 2 dz ডিভাইডেড বাই z² প্লাস a স্কোয়ার, তাহলে 2/a tan ইনভার্স z/a প্লাস c, তাহলে 2/a tan ইনভার্স, z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে √2ax মাইনাস a স্কোয়ার বাই a প্লাস c। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অঙ্ক, লিখে নাও। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা করে নেব এই অঙ্কটায় কি বলেছে, dx ডিভাইডেড বাই, আচ্ছা মুছেই করি, তাহলে নেক্সট আমরা এই অঙ্কটা করে নেব নাম্বার 2, dx x⁴n+1, খুবই ভালো অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা যদি আমি না বলতে, এটা একটু ভাবাটা একটু মুশকিল। ঠিক আছে, তুমি যদি এইখানটাকে সাপোজ মনে করো z ধরবে, তো খুব একটা লাভ কিন্তু হবে না, n x⁴n−1 আসবে। একটা কাজ করি, এখান থেকে x⁴n কে কমন নিই, তাহলে x⁴n 1 প্লাস এইটা থাকছে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি dx x⁴n+1 1 প্লাস x⁻−n, নাও লিখতে পারো, খুব একটা যায় আসে না। এখন যদি 1 প্লাস x⁻−n কে z ধরা হয়, তাহলে অবকল করে পাই, তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে, দেখো -n x⁻−n -1 dx আর এখানে dz। তো তাই যদি হয়, তাহলে এইটা x⁻- কমন নিলে n+1 dx -1/n dz, 1/x⁻n+1 dx এর ভ্যালু 1/n dz হচ্ছে। আচ্ছা, তাহলে এই দেখো এইটা আমাদের এটা চলে আসলো, তার মানে এটার ভ্যালু কত হবে, -1/n dz আর এই জায়গাটা z, তাহলে -1/n dz/z -1/n log mod z প্লাস c, তাহলে -1/n log mod z, এর ভ্যালুটা কি ধরেছিলাম, 1 প্লাস x⁻−n প্লাস c। এখন তুমি যদি চাও এটাকে আরেকটু সলভ করতেই পারো, সলভ করেই দিও। তাহলে এটা করলে কত হবে, -1/n log 1 প্লাস 1/x⁻n প্লাস c, তাহলে -1/n log x⁻n প্লাস 1 x⁻n প্লাস c। এখন চাইলে এটাকে ভাঙাতেও পারো log a/b, মানে log a মাইনাস log b এর ফর্মুলায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করব সেটাও খুব ভালো অঙ্ক, এই ক্যাটাগরির মধ্যেই পড়ে, এগুলো পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়, তাই করাচ্ছি, মুছলাম এটাকে। এরপরে যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে এইটা, নাম্বার 3, dx x⁴n+1। আচ্ছা, এই অঙ্কটা আমাদের এখানে আছে, কি করা যায় বলো তো এই অঙ্কটাকে, আমি একটু ভাবি। এইখানে যদি আমি x⁻n−1 করি, তাহলে এখানেও x⁻n−1 x⁻n+1 হয়, এখানে dx। এখন এটা দেখো তো x⁻n−1
এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিএক্স হচ্ছে। এখন আমি রুট ওভার এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ানকে জেড ধরলে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ানটা জেড স্কোয়ার হচ্ছে, n এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিএক্স এর ভ্যালু 2z dz অবকল করলে বা ডিফারেন্সিয়াল নিলে। তো এইখানে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিএক্স এর ভ্যালু 2z বাই n dz, আর এখান থেকে আমরা লিখতে পারি এটার ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তো তাহলে এইটার ভ্যালু কত হবে? এটা হয়ে যাবে আমাদের 2z বাই n dz, আর এক্স টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটার ভ্যালু হচ্ছে আমাদের z। তো এটা কেটে গেল, তো 2 বাই n dz বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তো 2 বাই n লগ মড। আচ্ছা, এখানে ইন্টু 1/2 ইন্টু 1 করতে হবে, এখানে হবে জেড মাইনাস ওয়ান জেড প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এই জায়গাটা 1/n লগ জেডের ভ্যালু কত? এইটা। রুট ওভার এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান রুট ওভার এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান প্লাস সি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই আইডিয়াটা কিন্তু আগে একটা অঙ্কতে দেখিয়েছি, মনে করে দেখো। ডিএক্স এক্স রুট ওভার এক্স কিউব প্লাস ওয়ান, পাওয়ারে এখানে কিউব কেন, এখানে এক কোটিও যায় আসে না, তাহলে এখানে কি করেছিলাম এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব বানিয়েছিলাম, তাই তো? দেখো এই অঙ্কের কনসেপ্ট আর এই অঙ্কের কনসেপ্ট কিন্তু আমাদের একদমই সেম। কি বললাম বোঝা গেল? লিখে নাও। আচ্ছা, তাহলে নেক্সট এটাকে মুছলাম। নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা। আচ্ছা, ডিএক্স 5 প্লাস 4 সাইন এক্স। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ভাই বোন টাইপের অঙ্ক। এটা কস এক্স দিয়েও আসে, ঠিক আছে? এই কস এক্স দিয়ে আসা অঙ্কটা কিন্তু আমি শর্টসে আপলোড করেছি, অবশ্যই দেখবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট অঙ্ক, আচ্ছা এই অঙ্কটা কিন্তু আরও একটা চ্যাপ্টারে করতে হবে, ঠিক আছে? বাইপার্স মানে আংশিক সমাকলনের যে পরের চ্যাপ্টারটা আছে, স্পেশাল ফাংশন বা পার্শিয়াল ফ্র্যাকশন যাই বলো, ওখানেও কিন্তু এই চ্যাপ্টারটা আমরা করবো, কয়েকটি বিশেষ অপেক্ষকের সমাকলন, ওই চ্যাপ্টারেও কিন্তু আমরা এই অঙ্কটা করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? পরীক্ষায় যখন অঙ্ক আসবে তখন তো চ্যাপ্টার বলে আসবে না, তখন তোমাকে নিজে বুঝতে হবে যে কী করে করতে হবে। দেখো এই অঙ্কটাকে তুমি সাবস্টিটিউট করে কিছু করতে পারবে না, তখন এরকম যখন সমস্যা আসবে তখন তোমার কাছে দেবতার মতো আসবে হচ্ছে ট্যান। বোঝা গেল? ট্যানের অনেক কাজ, যখন এই ট্রিগোনোমেট্রি অঙ্কগুলো আটকে তখন অনেক ক্ষেত্রে ট্যান দিয়ে সলভ করা যায়, এটা মনে রাখবে। তো সাইন এক্সের একটা ট্যানের ফর্মুলা আছে, 2 tan x/2 1 প্লাস ট্যান স্কোয়ার x/2। আশা করবো তোমরা জানো। তাহলে dx 5 প্লাস 4 2 tan x/2 1 প্লাস ট্যান স্কোয়ার x/2। তাহলে এটাকে এলসিএম করলে ওপরে উঠে যাবে, তাহলে ওপরে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 dx, আর ডিনোমিনেটারে হবে হচ্ছে 5 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 প্লাস 8 tan x/2। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার x/2 dx, আর এখানে হয়ে যাবে 5 tan স্কোয়ার x/2 8 tan x/2 প্লাস 5। আচ্ছা, এবার দেখো যদি আমি tan x/2কে z ধরি, অবকল করলে সেক স্কোয়ার x/2 dx 2 dz পাবো। স্যার 2 কোথেকে আসলো? এইখানে ট্যানের ডিফারেন্সিয়াল নেওয়ার পরে তো x/2 এরও নিতে হবে, চেন রুল, তখন একটা হাফ আসবে, ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা হবে 2 dz, এইখানে হবে 5z স্কোয়ার 8z প্লাস 5। তাহলে আমি 2 তো বেরোবে, আর এখান থেকে 5কে কমন নিলাম, কেন আমি শিখিয়েছি যে ডিনোমিনেটরে যে হাইয়েস্ট পাওয়া যায় কোএফিসিয়েন্টকে 1 রাখতে হবে, ঠিক আছে, সহগকে। তাহলে এখানে হবে z স্কোয়ার 8/5z প্লাস 1। আচ্ছা, তাহলে এটা হবে 2/5 dz z স্কোয়ার, তাহলে এই জায়গাটা হবে 2 ইন্টু জেড ইন্টু 4/5 প্লাস 4/5 স্কোয়ার মাইনাস 4/5 স্কোয়ার প্লাস 1। ঠিক তো? দেখো তো এই জিনিসটা পাচ্ছ কিনা, কেন এটা কেটে যাবে, এটা করলে 8/5 প্লাস 1। এবার দেখো 2/5 dz, এটাকে কি লিখবো? প্রথম তিনটাকে নিয়ে z প্লাস 4/5 হোল স্কোয়ার, আর এখানে হবে 1 মাইনাস 4/5, তাহলে 5 মাইনাস 4 মানে 1/5, যেটা পজিটিভে আসছে ওটাকে আমরা লিখবো 1/√5 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই দেখে নাও। আচ্ছা, এক মিনিট, এই জায়গাটা কিন্তু 1 মাইনাস 16/25 আসছে, তাহলে 9/25, তাও আবার প্লাসে, তার মানে প্লাস 3/5 হবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস 3/5 হবে। এবার দেখো তুমি চাইলে এটা কি ইউ ধরতেই পারো, ঠিক আছে? আবার শর্টকাটও তাড়াতাড়ি করে একটা স্টেপ জাম্প করলে এখানে কোনো একটা খুব একটা মার্কস কাটে না। তো
তো এই অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফরম্যাট, তাহলে এটা হবে 2/5, আচ্ছা 2/5 ইন্টু 1/a, তার মানে 3/5 tan ইনভার্স জেড প্লাস 4/5 আর 3/5 প্লাস সি, এটা ওপরে উঠে যাবে। তো 2/3 tan ইনভার্স, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 5z প্লাস 4/3 প্লাস সি, তাহলে এইখানে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 2/3 tan ইনভার্স 1/3, এইখানে হচ্ছে 5, আচ্ছা এইভাবে না লিখে এভাবে লিখি 5 tan x/2 প্লাস 4 হোল ডিভাইডেড বাই 3 প্লাস সি। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা, খুবই ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পারবে। নেক্সট আমরা পরের অঙ্কতে চলে যাচ্ছি। এখানে দেখো এই অঙ্ক দুটো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা তোমাকে হিন্ট দেবো, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা বাড়িতে করবে। দেখে নাও এই অঙ্কটাতে নাম্বার 5 কি বলেছে, cos x dx ডিভাইডেড বাই 3 cos x মাইনাস 5। এখন দেখো তোমার নিচে যদি সাইন থাকতো তো তুমি তো ইজিলি করতে পারতে, তা বলবে স্যার তুমি এখানে সাইন নিয়ে আসো √1 মাইনাস কি সাইন স্কোয়ার এক্স করে, কিন্তু অঙ্ক বিশাল বড় হবে, বুঝতে পারছো, সলভ করতে পারবে কিনা তারও গ্যারান্টি নেই। তাহলে এই অঙ্কটাকে এইভাবে করবে না, দেখো এটাকে করবো আমি সিমিলারিটি ইউজ করে, তাহলে এখানে 1/3 করে 3 cos x dx লিখবো, আর নিচে লিখবো 3 cos x মাইনাস 5, তাহলে 1/3 এই জায়গাটা হবে 3 cos x মাইনাস 5 প্লাস 5, আর নিচে লিখবো 3 cos x মাইনাস 5 dx। এবার কি হবে দেখো 1/3 এইটা বাই এইটা করলে dx আসবে প্লাস 5/3 dx 3 cos x মাইনাস 5 আসবে, তাহলে 1/3x 5/3 dx এই জায়গাটা আসবে 3। এবার দেখো এবার তোমার কাছে সেই আগের অঙ্কটার মতো, কারণ এখানে তুমি সাবস্টিটিউট করতে পারো না, ট্যানের ফর্মুলা ইউজ করো, কি হয় 1 মাইনাস tan স্কোয়ার x/2 1 প্লাস tan স্কোয়ার x/2 মাইনাস 5। এখন দেখো 1/3x 5/3 এটা উপরে উঠে যাবে এলসিএম করলে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার x/2 dx ডিভাইডেড বাই 3 মাইনাস 3 tan স্কোয়ার x/2 5 মাইনাস 5 tan স্কোয়ার x/2। তাই যদি হয় তাহলে 1/3x 5/3 এটা হয়ে যাবে 6 স্কোয়ার x/2, আর এইখানে হয়ে যাবে -2, আর এইখানে হয়ে যাবে -8 tan স্কোয়ার x/2। কেমন, এখন দেখো 1/3 প্লাস 5/3 আমি এখান থেকে -8 কমন নিয়ে বাইরে বার করবো, তাহলে এটা হবে 6 স্কোয়ার x/2 dx, আর নিচে -8 বার করেছে, আর এখানে হবে -2/-8 করলে হবে 1/4, তার মানে 1/2 এর হোল স্কোয়ার প্লাস tan x/2 তার হোল স্কোয়ার। এখন বুঝেই গেছো, তাহলে tan x/2 কে z ধরতে হবে, ডিফারেন্সিয়াল নিলে 6 স্কোয়ার x/2 dxটা হবে 2dz। ওকে, বাকি এরপরে তোমরা এখানে ভ্যালু বসাবে, ভ্যালু বসিয়ে এটাকে সলভ করবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখে নেবে, আরেকটা লাইন আমি তোমাদের জন্য করে দিই, তাহলে এখানে হবে 1/3 মাইনাস 1/24, এটা হবে 2dz, এটা হবে 1/2 তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই দুইটা বেরিয়ে যাবে, তারপরে তোমাদের সলভ করতে হবে। এটা হবে tan ইনভার্স এক্স এর ফর্মুলা 1/a tan ইনভার্স z/half প্লাস সি। কেমন, হিন্ট দেবো বলে পুরো অঙ্কটাই করে দিলাম। আচ্ছা নেক্সট, তাই নেক্সট অঙ্কটা হিন্ট দেওয়া যায়। আচ্ছা নেক্সট অঙ্কটা খুবই ভালো অঙ্ক, মুচ্ছি এটাকে। দেখো নেক্সট যে অঙ্কটা আমরা করব সেইটা হচ্ছে এইটা, এখানে বলেছে 2 sin 2x cos x dx ডিভাইডেড বাই 6 মাইনাস cos স্কোয়ার এক্স 4 sin x। এখন দেখো সবকটার অ্যাঙ্গেল কিন্তু এক্সে আছে, সাইনটা হচ্ছে 2x এ, ওপরে দেখতে পাচ্ছ, ওদেরকে এক্সে আনি, তা কী ফর্মুলা আছে 2 sin x cos x ডিভাইডেড বাই 6। আচ্ছা আমি একটা কাজ করছি, এই cos স্কোয়ার এক্সকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কেন এখনই জানতে পারবে কেন, ঠিক আছে। দেখো আমি তো এত বছর ধরে অঙ্ক করছি, আমার প্র্যাকটিস হয়ে গেছে, দেখি একটু বুঝতে পারি, ঠিক আছে, ভবিষ্যৎ দেখার মতো কিছুটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করে করেই করতে লাগে, তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই যে অঙ্কটা আছে, এখন যদি আমি ওপর থেকে cos x কে কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 2
সাইন এক্স মাইনাস ওয়ান ডিএক্স, আর এইটা হয়ে যাবে 6 - 1, তার মানে 5 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন এক্স। আচ্ছা, এখন দেখো তুমি যদি সাইন এক্সকে জেড ধরো তাহলে হবে কস এক্স ডিএক্স এর ভ্যালু ডিজেড। এই দেখো, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ডিজেড, আর এখানে হয়ে যাবে 2z - 1, যে থাকবে 5 প্লাস জেড স্কোয়ার মাইনাস 4z। এটাকে একটু সাজিয়ে লিখলে কি লেখা যায়? লেখা যায় 2z - 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 5। আচ্ছা, এই অঙ্কটা কি করে করবে, কি শিখিয়েছিলাম? এরকম অঙ্ক থাকলে 2z - 1 ইজ ইকুয়ালস টু k1 ddx অফ ডিনোমিনেটর z স্কোয়ার মাইনাস 4z প্লাস 5 প্লাস k2। তাহলে 2z - 1 এখানে হবে k1 2z - 4 প্লাস k2, তাহলে 2z - 1 2k1z মাইনাস 4k1 প্লাস k2 হচ্ছে। আচ্ছা, 2z - 1, এবার তুমি এটাকে কম্পেয়ার করো, তো কম্পেয়ার করলে দেখো 2 ইজ ইকুয়ালস টু 2k1 হবে। জেডের কোএফিসিয়েন্টের সঙ্গে এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করো, কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্টটা কম্পেয়ার করবে, তাহলে এখানে করলে কত হবে? -1 ইজ ইকুয়ালস টু -4k1 প্লাস k2। এবার তাহলে k1টা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে -1, এখানে -4 প্লাস k2, তার মানে k2 এর ভ্যালু 4 - 1 3, তাহলে পেয়ে গেলে। এবার এই জায়গাটায় এই লাইনটা তোমাকে ইউজ করতে হবে 2z - 1 এর পরিবর্তে। k1 কত? k1 হচ্ছে আমাদের 1। আচ্ছা, তার মানে এখানে হবে 2z - 4, আর এখানে হয়ে যাবে প্লাস k2 মানে প্লাস 3। দেখো জলের মতো পরিষ্কার অঙ্ক আমাদের, বুঝতেই পারছো। এখন যদি আমি এটা করি তাহলে 2z - 1 চলে আসছে। এবার এটাকে ভাঙিয়ে দেবো, তাহলে 2z - 1 dz, এখানে হবে জেড স্কোয়ার 4z প্লাস 5, আর এই জায়গাটা 3 বেরিয়ে যাবে dz জেড স্কোয়ার 4z প্লাস 5। এখন দেখো তুমি এটাকে জেড ধরে যদি সাবস্টিটিউট করে দাও তাহলে এটা পেয়ে যাবে, আর এটাকে তোমাকে আগের অঙ্কটার মতো ওই সাম অফ টু হোল স্কোয়ারস বা ডিফারেন্স অফ টু হোল স্কোয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পড়াশোনা করতে থাকো।